নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। একদিন আমি ভিডিও দিতে পারিনি, আজ আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর রাত্রিবেলায় হচ্ছে রুটি আর চিকেন কষা। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আজকের রাতটা জমে যাবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখো, আজ আমার কর্তামশাই চলে এসছে মাংস নিয়ে। তো মাংসটা পরিষ্কার করে নিচ্ছে, ও কেটে ধুয়ে পরিষ্কার করে নিক। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, স্কিপ না করে সঙ্গে থাকো বন্ধুরা। এদিকে মা মশলা সাজিয়ে নিয়েছে, গোটা জিরা, কাঁচা পাকা লঙ্কা, কুচনো পেঁয়াজ, টমেটো কুচি, আদা রসুন, ধনে পাতা, আর এদিকে থাকছে গুঁড়ো হলুদ, লবণ এবং আরও অনেক কিছু মশলা রয়েছে। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। মা দেখো মিক্সিতে পেস্ট করে নেবে, তার জন্য মশলা রেডি করে নিচ্ছে। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একসাথে ওটাকে পেস্ট করে নেবে। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, মশলা পেস্ট করা হয়ে গেছে। এরপর চাপিয়ে দিতে হবে কড়াই, তারপর দিয়ে দিতে হবে সরিষার তেল। এরপর সরিষার তেলটা গরম হলে দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ। এরপর দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর এটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে মশলার পেস্ট। এরপর মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মাংস। এরপর মাংসটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। বারবার ঢাকা চাপা দিয়ে বারবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো তোমরাই দেখো, এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে ঢাকা চাপা। এরপর আরও একবার ঢাকা খুলে দেখে নিতে হবে মাংসটা সেদ্ধ হয়েছে কি না। দেখো বন্ধুরা, মাংস থেকে কত জল বেরিয়েছে। জল দেওয়ার কোনো দরকার নেই। এরপর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপর আবারও দিয়ে দিতে হবে ঢাকা চাপা। এরপর কিছুক্ষণ পর পর ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে ভালো করে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে মা কি করছে। এরপর ভালো করে ফুটিয়ে নিতে হবে। কালারটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। এরপর মা একটা দেখে নিচ্ছে সেদ্ধ হয়েছে কি না। তো তোমরাই দেখো, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর দিয়ে দিতে হবে ধনে পাতা। ওর উপর ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পর নামিয়ে নিতে হবে। তোমরা এভাবে একবার ঘরে রান্না করে দেখো, খুবই সুন্দর হবে। দেখো মা রুটি নিয়ে নিয়েছে, এরপর নিয়ে নেবে মাংস। আজ বাবা টেস্ট করে দেখবে কীরকম হয়েছে, তোমরাই দেখবে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও। বাবা দেখো বলছে খুবই সুন্দর হয়েছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।